আমি বানিয়েছিলাম ডালের বড়ার তরকারি। প্রথমে এই ডালটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভাতটা বসিয়ে নিয়ে ডালটা বেটে আসলাম। এই ডালের বাটার মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিলাম, নুন, একটা ডিম আর একটু আদা রসুন দিয়ে ভালো করে মিশিয়ে কড়াইয়ের মধ্যে চামচের সাহায্যে দিয়ে দিতে হবে। তো চলো তোমাদের সাথে একটা কমেন্ট শেয়ার করি। অদিতি দিদিভাই লিখেছে, তোমার মিষ্টি সুরে একবার আমার নাম নিও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। বড়াগুলো এদিকে ভাজতে থাকুক আর আমি সবজিটা কেটে আসি। তো চলো তোমাদের সাথে আর একটা কমেন্ট শেয়ার করি। পূজা দিদিভাই লিখেছে, দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, দিদিভাই আমার নামটা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমাকে কমেন্ট করার জন্য। এরপর তো আমার ভাত হয়ে গেছে, তাই ভাতটা ফ্যান ঝরাতে বসিয়ে দিয়ে বড়াগুলো সব তুলে নিলাম। দেখো সব বড়াগুলো কত সুন্দর হয়েছে, এক সাইজের গোল গোল। আর তোমরা কি আজকে নোটিস করেছো যে আমি টিপ পরেছি? একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল টিপ পরার জন্য। তো বড়াটা খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল, তোমরাও বানিয়ে দেখতে পারো। আলুটা ভেজে নিয়ে মশলাটা ভালো করে কষে আসলে তেলটা ছেড়ে দিলে এর মধ্যে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো তারপর দেখো তরকারিটা আমার হয়ে এসেছে। তরকারিটা হয়ে গেলেই কিন্তু বড়াটা দিতে হবে, না হলে বড়াগুলো সব ভেঙে যাবে। আজকের মতো তো আমার রান্না বান্নাটা শেষ হলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।